আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বেড়াতে গিয়েছিলাম আমার বড় বোনের বাসায়, উত্তরা। যেহেতু আমার ছেলের পরীক্ষা শেষ, কথা ছিল বরিশাল বেড়াতে যাব। টেকনিক্যালি প্রবলেম এবং ফ্যামিলিগত প্রবলেমের কারণেই আমরা এবার বরিশাল বেড়াতে যাইনি। যাই হোক, পরীক্ষার আগে প্রায় ১৭ দিন বেরিয়ে এসেছি। ওটাই অনেক আনন্দের স্মৃতি। এই তো আমার বড় বোনের ১ম দরজা খুলেই ঢুকতে ছোট্ট একটা ড্রয়িং রুম আছে। আর এগুলো সব কুশি কাটার জিনিস। এগুলো সব তৈরি করেছে আমার মা। এই হচ্ছে একটা স্পেশাল পর্দা। এটাও কুশি কাটা দিয়ে তৈরি। আলাদা, আলাদা ফুল করে পর্দাটা তৈরি হয়েছে। এটা আমার বোনের খুব পছন্দের একটা জিনিস, খুব শখের একটা জিনিস। আমার বোন সবসময়ই খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখে। ঘর বড় হোক বা ছোট, গুছিয়ে রাখলে অনেক শান্তি, শান্তি লাগে। খুব ভালো লাগে, স্বস্তি লাগে। আরো ৩ টা রুম আছে, ২ টা বেডরুম। ওই বেডরুম দুটো শেয়ার করতে পারছি না। কারণ আমার মা আর বোন ছিল। যেহেতু আমরা কেউই ক্যামেরার সামনে আসিনি, তাই শেয়ার করতে পারলাম না। এ হচ্ছে আমার বোনের একমাত্র ছেলে। ও ভাবছিল আমি ছবি তুলছি। তাই সে খুব স্টাইল করে আমার ক্যামেরার সামনে বারবার এসে দাঁড়িয়েছিল। এটা হচ্ছে আরেকটা ছোট্ট রুম। এখানে সাধারণত আমার বোনের ছেলে, ওর নাম হচ্ছে জুবাইর। ও সবসময় সারাদিনই এখানে খেলা করে, টিভি দেখে। এখানেই ওর খেলনাগুলো গোছানো। আর এই তো একটা ছোট্ট গাছ ঝুলিয়ে রাখা হয়েছে। অনেক বেশি কিউট লাগছিল দেখতে। এই বাসার সুবিধা হচ্ছে সবগুলো রুমই খুব আলোকিত, খুব ভালো লাগে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। আর আমার বোন আমাদের উপলক্ষে স্পেশাল রেসিপি করেছিল ফ্রাইড রাইস এবং চিকেন তান্দুরি। খুবই মজা হয়েছিল। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ